আসসালামু আলাইকুম। আসুন্না ফাউন্ডেশনের কাছে টাকা আছে 100 কোটি। দানের টাকা গেল কোথায়? টিএসসিতে যারা টাকা তুলছে 12 কোটি, 12 কোটি সামথিং খরচ করছে, 1,75,00,000 টাকা। বাকি টাকা গেল কোথায়? আসুন্না ফাউন্ডেশনের কাছে টাকা আছে 100 কোটি প্লাস। আপনি বুঝেন 100 কোটি টাকা মানে? আপনি বুঝেন এই 100 কোটি টাকা দিয়ে অনেক বাড়িঘর নির্মাণ করা যাবে। এই যে টিএসসিতে যারা টাকা তুললো 1,75,00,000 টাকা খরচ করছে, বাকি টাকা পাতি যারা বলতেছে ব্যাংকে রাখছে। টাকার না আলাদা একটা গন্ধ আছে, বিশ্বাস করেন। আমরা তো বাঙালি, তাই না? আমাদের তো অর্থনীতির সমস্যা লেগেই থাকে। তো টাকার আলাদা একটা গন্ধ আছে। এই গন্ধ অনেকে সহ্য করতে পারে, অনেকেই পারে না। এই যে টানের টাকাগুলো গেল কোথায়, এই প্রশ্নটাই কেন উঠবে? এই প্রশ্নটা উঠবে কেন? একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একজন না তো, এখানে অনেকজন ছিল, এত এত মানুষ, এত এত মেধাবী ছাত্র, তারা কি কোনো পরিকল্পনা করলো না? পরিকল্পনা ছাড়া এই যে প্রায় 12 কোটি টাকা উঠাইলো, এখন প্রশ্ন হচ্ছে ত্রাণের টাকা গেল কোথায়? আমি বলতেছি না যে তারা টাকাটা মেরে খাইছে, টাকাটা তারা আত্মসাৎ করছে, এটা বলার সুযোগ নেই, ঠিক আছে? এখনো প্রমাণিত না, এখনো ওইরকম কোনো কার্যকলাপ আমরা দেখতে পাই নাই। যদি কোনো অডিট হয় সরকার থেকে, যদি কোনো ঝামেলা হয়, সেগুলো নিয়ে কথা বলবো। আপনি টাকা খরচ করবেন না, টাকাটা তো আপনার জন্য না। শিক্ষিত মানুষ টাকা ব্যাংকে রেখে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, আরও ব্যাংক, আপনি রেখে তো মানে ডিম দিবে, এটা করতে পারেন না আপনি। আমার মনে হয় যে আপনাদের এই টাকার বিষয়গুলো আরও বেশি কোনো একটা অডিটের মাধ্যমে ক্লিয়ার করা উচিত। নাম্বার 2 হচ্ছে আসুন্না ফাউন্ডেশন, 100 কোটি টাকা। আপনার কাছে কি মনে হয়, গা গরম হয়ে গেছে না? 100 কোটি টাকা আপনি যদি 2 চোখে দেখেন, তাহলে আপনার হাগামোতা বন্ধ হয়ে যাবে। তো এই যে 100 কোটি টাকা খরচের যে ফ্লোটা, আসুন্না ফাউন্ডেশন তারা হুজুর মানুষ, তাদের পক্ষে বিপক্ষে কথা বললে আবার অনেক মানুষ খেপে যায়। দেখেন, আমরা তো আলোচনা করব, আলোচনা না করলে দায়বদ্ধতা থাকবে না। 100 কোটি টাকা আপনাকে বুঝতে হবে। আমরা ইমাম হুজুরকেও ঘুষ খাইতে দেখছি এই বাংলাদেশে। আমি কখনোই বলবো না যে, ওনার নাম যেন কি, শেখ, আমি আসলে সরি ভুলে গেছি, উনি এইরকম। আমি কখনোই বলবো না আসুন্না ফাউন্ডেশন খারাপ কিছু, কিন্তু দায়বদ্ধতা এবং দৃশ্যমান কাজ, এগুলা যদি আপনারা না দেখাইতে পারেন, তাহলে এই যে টিএসসির যে অবস্থা হয়েছে, এই ধরনের প্রশ্নের মধ্যে আপনারা পড়বেন আপনারা। এই জন্য প্রত্যেকটা জায়গাতেই একটা শিডিউল করা উচিত। আমি যদি টাকা খরচ করার অ্যাবিলিটি না রাখি, আমার যদি ওই ধরনের জনবল না থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এই টাকা তোলাই দরকার নেই, এটা তোলাই দরকার নেই। বা তোলার পরে সরাসরি সরকারের বিভিন্ন ফান্ড আছে, উন্নয়ন ফান্ডগুলোতে হস্তান্তর করা, অথবা বাংলাদেশের বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক সংগঠন আছে, তাদের কাছে এগুলো হস্তান্তর করা। ব্যাংকে রেখে দিবেন। এই 100 কোটি টাকা দিয়ে কতগুলা ঘর হবে আপনি বুঝেন? আমার তো এখন চাল ডালের দরকার নাই, যেটা হয়েছে শেষ। এখন নগদ অর্থ দরকার, কর্মসংস্থান দরকার, কর্মসংস্থান দরকার। ওদেরকে ছোট দোকান করে দিতে পারেন, ভ্যান কিনে দিতে পারেন, ওদেরকে ফলের দোকান দিয়ে দিতে পারেন, ওদেরকে ট্রাক্টর কিনে দিতে পারেন, গরু ছাগল কিনে দিতে পারেন। বাট 100 কোটি টাকা, এটা আপনাদেরকে দৃশ্যমান একটা পর্যায়ে আনতে হবে।
না হয় বিশ্বাস করেন এই মানবিক কাজগুলো হারাই যাবে। মানবিক কাজ বেঁচে থাকে। মানবিক কাজ একটা অনেক বড় কাজ। আপনি টাকা যার কাছ থেকে নিয়ে আসেন না কেন, আপনার দ্বারা যদি কারো একটা ঘর হয়, এই টিএসসি টাকা দিয়ে তো অবশ্যই কারো ঘর হবে। তারা যে খারাপ কিছু করছে বিষয়টা তো তা না। কারো যদি একটা ঘর হয়, সে সরকার থেকে একটা ঘর পেতে গেলে কত ধরনের প্রসেসিং, কত ধরনের দুর্নীতি। সরকার বাজেট দেবে 1 লাখ, ঘর পাবে 20,000 টাকা। এই অবস্থায় যদি সরাসরি এই আপনার পাবলিক টাকা দিছে, এখান থেকে নিয়ে আবার একটা ঘর, মানে চিন্তা করতে পারেন কত চমৎকার ব্যাপার। মানবিক কাজগুলা বেঁচে থাকে। মানবিক কাজ বেঁচে থাকা উচিত। সবার জন্য শুভকামনা। টিএসসির যে গুঞ্জনটা উঠছে, আশা করি এগুলা কেটে যাবে এবং আপনারা স্বচ্ছতার পরিচয় দিবেন। পাশাপাশি আসুন্না ফাউন্ডেশনের 100 কোটি টাকা, সেটাও সঠিক জায়গায় বন্টন হবে। একটা টাকাও 19 থেকে 20 হবে না, এইটুকু বিশ্বাস রাখি। বিশ্বাসের প্রতিফলনটা আপনারা আপনাদের কাজে দেখাবেন। সবার জন্য শুভকামনা। মানবিক কাজ বেঁচে থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।